৩১ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি বর্তমান সরকার আমলে 50 শয্যা উন্নতি করা হলেও জনবল সংকটে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। শয্যা সংখ্যা উন্নতি করা হলে প্রয়োজনীয় লোক নিয়োগ না দেওয়ায় চিকিৎসা কার্যক্রম দিন দিন মুখ থুবড়ে পড়ছে। আবাসিক অফিসার ডক্টর মঞ্জুরুর রহমান বলেন, প্রতিদিন যে হারে রোগী চিকিৎসা নিতে আসে, বহির্বিভাগে তাদের মনের মতন চিকিৎসা সেবা দিতে গিয়ে আমাদের নাভিশ্বাস উঠে যায়। আমার জানা মতে এখানে 31 শয্যা বিশিষ্ট হসপিটালি কার্যক্রম চলতেছে এবং 50 শয্যা বিশিষ্ট যে হসপিটালের কার্যক্রম সেটা শুনেছি উদ্বোধন করা হয়েছে, কিন্তু আলটিমেটলি এখনো কোনো অ্যাকশন প্ল্যানে আসেনি। তো অ্যাকশন প্ল্যানে না আসার জন্য এখানে আমাদের যাবতীয় লোকবলের অভাব রয়েছে। আমাদের এখানে 31 শয্যা বিশিষ্ট হসপিটালে টোটাল ডাক্তার থাকার কথা হলো 12 জন। এখানে আমরা মাত্র 3 জন মেডিকেল অফিসার, অর্থাৎ মেডিকেল অফিসার থাকার কথা 12 জন, সেখানে আমরা 3 জন মেডিকেল অফিসার আমরা কাভারেজ করতেছি পুরা মাস। তো এই ক্ষেত্রে যে সমস্যা হয়ে গেছে, আমাদের রোস্টার ডিউটি করে টানা 72 ঘন্টা থেকে 96 ঘন্টা একটানা ডিউটি করে আমাদেরকে এই কাভারেজটা দিতে হচ্ছে উইকলি। এতে করে আমাদের একটা নাইট করলে আমাদের পরের দিন ডে অফ পাওয়ার কথা। যদি আমরা একটা নাইট 12 ঘন্টা করে যাই, তার পরবর্তীতে আমরা 24 ঘন্টা ডে অফ পাব। আর এই ক্ষেত্রে যদি হিসাব মেলাতে যায় তাহলে এই 3 জন ডাক্তার দিয়ে হসপিটাল চালানো সম্ভব না। বর্তমানে হাসপাতালটিতে গাইনি, শিশু, নাক কান গলা, চক্ষু, চর্ম ও যৌন বিশেষজ্ঞের মতো গুরুত্বপূর্ণ পদে কোনো চিকিৎসক নেই। রোগীদের বক্তব্য, চিকিৎসার জন্য হাসপাতালে এলেও আমরা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত। এখানে তোমার চিকিৎসার লাগে তো আসা, চিকিৎসা ভালো না পাওয়ার কারণে ধরলেন যে বাড়ি চলে যাবো, বাড়িতে যাওয়ার থেকে ভালো চিকিৎসা পাবো। এখানে তো চিকিৎসা হচ্ছে না। এ ব্যাপারে হাসপাতালে উপস্থিত না থাকায় পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর তরিৎ কুমার সাহা টেলিফোনে জানান, আমি ডক্টর তরিৎ কুমার সাহা ইউএইচএফকে ভোলাহাট বলছি আর কি। আর আমার মেইন সমস্যা হলো যে আমার মেডিকেল অফিসারের সমস্যাটা বেশি। আমার এখানে আমি বাদ দিয়ে মেডিকেল অফিসার 3 জন, এই 3 জন দিয়ে রোস্টারে ডিউটি করা একেবারে অসম্ভব। 4 জন 5 জন না হলে রোস্টার হয় না, কারণ এই 3 জন দিয়ে সহ আমি এটাকে সার্বক্ষণিক আমরা মিলামিশে একটা বায়োরোটেশন নিরবিচ্ছিন্ন চিকিৎসা দেওয়ার চেষ্টা করে যাচ্ছি এবং পাচ্ছি আর কি। তারপরেও আমি ডাক্তার স্যারের সাথে সিএস স্যারের সাথে কথা বলেছি যে স্যার আমাকে মেডিকেল অফিসার দিবেন, দিলে আমার সুবিধা হবে, আমরা একটু ভালো সার্ভিস দিতে পারবো। না, এখানে আমার মেডিকেল অফিসার সার্বক্ষণিকই থাকে। যদি তারা কেউ কিছু করে থাকে তবে সেটা অবশ্যই মেডিকেল অফিসারের সুপারভিশনে তারা করে, তাদের মানে উপস্থিতিতে তারা হয়তো কিছু চিকিৎসা দিয়ে থাকে অথবা তাদের হেল্পিং হ্যান্ড হিসেবে তারা কাজ করে আর কি। হাসপাতালটির অবকাঠামো উন্নত হলেও জনবল সংকটের কথা জানান চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন ডক্টর আবু ইউসুফ। এতে করে ডাক্তারের পরিবর্তে মেডিকেল অ্যাসিস্ট্যান্টের শরণাপন্ন হতে হয়। পাহাড় যে হেলথ কমপ্লেক্স, ওটা 31 বেড থেকে 50 বেড উন্নীত করা হয়েছে। বর্তমান সরকারের আমলে এটা করা হয়েছে, কিন্তু অবকাঠামো উন্নতি হলেও এখনও সেই অনুপাতে যে ম্যান পাওয়ার থাকার কথা সেটা এখনও নাই। ইভেন আমাদের 31 বেডের যে জনবল ছিল সেটাও সম্পূর্ণ নাই, যার জন্যে স্বাস্থ্য সেবা অনেক ব্যাহত হচ্ছে। কাগজে কলমে হাসপাতালটি 50 শয্যা দেখানো হলেও বাস্তবে 31 শয্যা। অথচ হাসপাতালটিকে 50 শয্যা উন্নতিকরণের লক্ষ্যে প্রায় 3 কোটি টাকা ব্যয়ে এই অবকাঠামো নির্মিত হয়। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, হাসপাতালটি বিশাল আকার জায়গাটি এলাকার বিখ্যাত ব্যক্তি সলেমান আলী শেঠের দেওয়া। আর সূচনা লগ্ন থেকে অদ্যাবধি নানা সমস্যায় জর্জরিত হাসপাতালটি নিজে একটি রোগাক্রান্ত রোগী।